করে ওর খেতে হবে এরকম টেন্ডেন্সি ওর আগেও ছিল না, নোংরামিটাও একটু বেড়ে গেছে। তো হয়তো দেখি পারে না সবাইকে হ্যাপি করতে, প্রথম দিকে একটু খারাপ লাগতো ফেস করতে। ওই বয়সে মেয়েরা একটু এসব পছন্দ করে, দেখি পারছে না, তার অনেক কারণ আছে। দেখি আর শাকিব খান একসাথে অনেক মুভি করেছে, বাবা চাচু একসাথে বই করেছে, তো শুধু শাকিব খানের সিনেমাটাই দেখে। শাকিব খানের একটা বড় ফ্যান বেজ আছে, যে কারণে তার মুভিগুলো ভালো চলে। তো এই ছোট মানুষ তো ওই বয়সে মেয়েরা একটু এসব পছন্দ করে, ওই আমাকে ওর সাথে পরে পরে অবশ্য আমিও করতাম, মানে যখন বর্ষার বা মোটামুটি ভাইরাল হয়ে গেল, মানুষ চাইতো আমাদের একসাথে। এক সময় মানুষ অনেক ধরনের বাজে কমেন্ট সাপোর্ট করতো, এই যে বিষয়গুলো কেমনে ফেস করতো? ওইগুলো মানে প্রথম দিকে একটু খারাপ লাগতো ফেস করতে, পরে আস্তে আস্তে তো সমস্ত ইন্টারভিউতে বললাম, সবাইকে জানানোর চেষ্টা করলাম, আপনাদের মাধ্যমেও বলার চেষ্টা করলাম। তারপরে আস্তে আস্তে মোটামুটি সবাই জানতো, এখন আর আমরা একটু জানতে চাই যে দিঘির একটা সময় কিন্তু বাংলাদেশে খুব পপুলার সিনেমা, অনেক ক্যারিয়ার ছিল, এখন এই সময় এসে দিঘি কেন পারছে না? দিঘি পারছে না, তার অনেক কারণ আছে। এখন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, সব ইন্ডাস্ট্রি সব সেক্টরে একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে। এখন তারা নিজেদেরকে কাজ করার চেষ্টা করে, সবাই একটা লবিংয়ের মধ্যে থাকে। তো আমার জানা মতো এইটাই, আবার অনেক ক্ষেত্রে নোংরামিটাও একটু বেড়ে গেছে। তো হয়তো দেখি পারে না সবাইকে হ্যাপি করতে, এই জন্য হয়তো এরকম সুযোগ পাচ্ছে না। সুযোগ পেলেও ভালো করবে। আচ্ছা, বলা হয় যে দিঘির যে সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকা বা টিকটক এর মতো কিছু কাজে জড়ানোর কারণে প্রফেশনালিজম নষ্ট করে ফেলে, আসলে কতটুকু হচ্ছে? না, এইটা ভুল, কারণ দিদি লাস্ট 2 ইয়ার্স কোনো টিকটক বা রিলস এসব করে না, খুব কম করে, ছবি টবিও খুব কম আপলোড করে। এগুলো ও তো খুব একটা মানে হয়তো বাইরে শোটো করে বা কোথাও প্রোগ্রাম থাকলে বা কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এগুলোর ছবিগুলোই ভাইরাল হয় বেশি, ওগুলোই ছড়ায়। ওগুলো দেখে হয়তো ভাবে যে দিদি আপলোড করেছে, কিন্তু এগুলো দিদি আপলোড করে না, মানুষই আপলোড করে। যেহেতু আপনি তার মামার কাছে থাকেন সবসময়, এখন ওর যে এখন বর্তমানে যে ক্যারিয়ারের যে সময়টা যাচ্ছে, মানে ডিপ্রেশনে পড়ছে কিনা বা নতুন কি প্ল্যান পরিকল্পনা রয়েছে? না, ও ডিপ্রেশন মোটেও করে না, কারণ সুইং করে ওর খেতে হবে এরকম টেন্ডেন্সি ওর আগেও ছিল না। তারপরে এখন ও শিয়ামের সাথে যে কাজটা করছে, এটা ও অনেক হ্যাপি, আমরাও হ্যাপি। এই যে জঙ্গলি মুভিটা আসবে হয়তো 2 সপ্তাহ পরে, তো এখানে ওর সুন্দর একটা ক্যারেক্টার। তো বছরে ও যদি এরকম একটা দুটা এরকম এই ধরনের সুন্দর মুভি করে, তাতেই আমরা খুশি। আচ্ছা, আমরা দেখেছিলাম একটা সময় বাংলা সিনেমা মানুষ দেখতো না, এখন আবার মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে, কেমন লাগছে? বাংলা সিনেমা বলতে শুধু শাকিব খানের সিনেমাটাই দেখে, আর অন্য সিনেমা খুব একটা দেখছে বলে আমি লাস্ট 2-3 বছরে মানে হাওয়া ছাড়া আর কোনো মুভির কথা শুনি না, হাওয়া আর পরাণ ছাড়া, যে খুব একটা ভালো গিয়েছে। শাকিব খানের একটা বড় ফ্যান বেজ আছে, যে কারণে তার মুভিগুলো ভালো চলে, যেমনই হোক। একটা সময় দেখেছি যে পূজা চেরি যাকে বলি, ও কিন্তু শাকিব খানের জুনিয়র অ্যাক্টর ছিল বা চাইল্ড অ্যাক্টর হিসেবে কাজ করতো, দিঘিও করতো। পূজা আবার সেই পূজা কিন্তু শাকিবের সাথে নায়িকা হিসেবে কাজ করতো। দিঘির এমন কোনো প্ল্যান আছে কিনা বা করবে কিনা? দিঘির এরকম কোনো প্ল্যান নাই, কারণ দিঘি আর শাকিব খান একসাথে অনেক মুভি করেছে, বাবা চাচু একসাথে বই করেছে, তো এই জন্য ও একটু সাই ফিল করে। তারপরেও চরিত্রের প্রয়োজনে যদি একসাথে কাজ করা হয়, নায়ক নায়িকা না হবে, অনেক ধরনের ক্যারেক্টার আছে, ওইগুলো করবে। মানে দিঘি কি নায়িকা হিসেবে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে কিনা? করছে তো, অলরেডি তো কাজ করছে, সামনে আরও কাজ আসছে, ওটিটিতে আসছে, কাজ করছে।